শ্রীমদ্ ভগবদ গীতা অধ্যায় ৭ শ্লোক ১১ থেকে ২০। শ্লোক ১১। বলঙ্গ বলবতাং চাহং কাম রাগ বিবর্জিতম ধর্মাবিরুদ্ধ ভূতেষু কামো হস্মি ভরতোৎসব। হে ভরতশ্রেষ্ঠ, আমি বলবান গণের কামনা ও রাগ শূন্য বল এবং প্রাণী সমুদয়ের মধ্যে ধর্মসম্মত কাম রূপে অবস্থিত আছি। শ্লোক ১২। যে চৈব সাত্ত্বিকা ভাবা রাজসাস্তামসশ্চয়ে রাজসাস্তামসশ্চয়ে মত্ত এবেতি তান বিদ্ধি ন তহং তেষু তে ময়ি। আরও যে সকল সাত্ত্বিক, রাজসিক ও তামসিক গুণ আছে, সেই সমুদয়েরও আমা হইতে জাত বলিয়া জানিবে। আরও যে সকল সাত্ত্বিক, রাজসিক ও তামসিক গুণ আছে, সেই সমুদয়ও আমা হইতে জাত বলিয়া জানিবে। তথাপি এই ত্রিগুণের মধ্যে আমি নেই, আবার এই ত্রিগুণ আমার অধীন হইয়া আমাতে বর্তমান আছে। শ্লোক ১৩। ত্রিভির গুণময়ৈর ভাবৈ রেভি সর্বমিদং জপৎ মোহিতং নাভিজানীতি মামেভ্য পরমব্যয়ম। এই তিনটি গুণযুক্ত ভাবের দ্বারায় এই সমস্ত জীবজগৎ সম্পূর্ণ রূপে মোহিত রহিয়াছে। সুতরাং এই সকল ভাব হইতে শ্রেষ্ঠ নির্গুণ নির্বিকার ভগবৎ স্বরূপ আমাকে কেহই জানিতে পারে না। শ্লোক ১৪। দেবী হেস্যা গুণময়ী মম মায়া দূরত্বয়া মামেব যে প্রপদ্যন্তে ময়ামেতাং তরন্তিতে। এই ত্রিগুণময়ী আমার মায়া শক্তি অতিক্রম করা খুবই কঠিন কাজ। তথাপি যাহারা একমাত্র আমার শরণাগত হন, তাহারাই এই দূরতিক্রমণীয় মায়া অতিক্রম করিতে পারে। শ্লোক ১৫। ন মাং দুষ্কৃতো ন মূঢ়া প্রপদ্যন্তে নরাধমা মায়াপহিত জ্ঞানা অসুরং ভাবমাশ্রিতা। মূঢ় অর্থাৎ পশুতুল্য ব্যক্তিগণ, নরাধম অর্থাৎ ভক্তির আশ্রয় পরিত্যাগকারীগণ, মায়া অপহিত জ্ঞানা অর্থাৎ শাস্ত্রজ্ঞান সত্ত্বেও মায়া কর্তৃক অপহিত জ্ঞানীগণ এবং আসুরিক ভাবাপন্ন অর্থাৎ কুতর্কস্বরে আমার বিগ্রহ খণ্ডনকারী মায়াবাদীগণ, এই চতুর্থ প্রকার দুষ্কৃতিগণই আমার শরণাগত হয় না। শ্লোক ১৬। চতুর্বিধা ভজন্তে মাং জনা সুকৃতিনো অর্জুন আত্ম জিজ্ঞাসুরার্থার্থী জ্ঞানী চ ভরতবর্ষভ। হে ভারত বংশধর অংশ অর্জুন, হে ভারত বংশধর অর্জুন, আর্ত জিজ্ঞাসু অর্থাভিলাষী
আর্ত, জিজ্ঞাসু, অর্থাভিলাষী এবং জ্ঞানী, এই চারি প্রকার ব্যক্তি ভক্তির প্রভাবযুক্ত হইয়া আমার ভজন করেন। শ্লোক 17। তেষাং জ্ঞানী নিত্যযুক্ত এক ভক্তির বিশিষ্যতে প্রিয় হি জ্ঞানিনো তর্থমহং সচ মম প্রিয়। এই চার প্রকার ভক্তের মধ্যে জ্ঞানী ব্যক্তি, যিনি আমাতে সমাহিত চিত্ত তথা আমার ঐকান্তিক ভক্ত বিশেষতা লাভ করে, যেহেতু আমি জ্ঞানীর অত্যন্ত প্রিয়। শ্লোক 18। উদারা সর্ব এবৈতে জ্ঞানিস্তাস্তৈব মে মতম অস্থিত সহি যুক্তাত্মা মামেবানুগতিম। ইহারা অর্থাৎ জ্ঞানীরা সকলেই সর্বপ্রকার ভোগ কামনাকারী, সংকীর্ণতা মুক্ত ও উদার চিত্ত। জ্ঞানী আত্মভূত অর্থাৎ আমার অতি প্রিয়, যেহেতু জ্ঞানী আমাতেই যুক্তাত্মা, তাই আমাকেই সর্বোত্তম প্রাপ্য বলিয়া নিশ্চিত করেন। শ্লোক 19। বহুনাং জন্মনামন্তে জ্ঞানবান মাং প্রপদ্যতে বাসুদেব সর্বমিতি স মহাত্মা সুদুর্লভ। বহু জন্মের পর জ্ঞানীবান ব্যক্তি সমস্তই বাসুদেবময় এরূপ জ্ঞানযুক্ত হইয়া থাকেন এবং আমার শরণাগত হন। সেই প্রকার মহাত্মা অত্যন্ত দুর্লভ। শ্লোক 20। কামৈস্তৈর্হিত জ্ঞান পাপদ্যন্তে হন্য দেবতা ততং নিয়মমাস্থায় প্রাকৃতানিয়তস্বয়া। কামনা সমূহ দ্বারায় মোহিত হইয়া নষ্টবুদ্ধি ব্যক্তিগণ স্বীয় স্বভাব দ্বারায় বশীভূত হইয়া অন্য দেবতার ভজনের নিয়ম অবলম্বনপূর্বক সেই দেবতার ভজন করেন।